হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে একটা বিশেষ ক্লাস, এবং বিশেষ বলা হচ্ছে এই কারণেই, কারণ হচ্ছে ন্যারেশন নিয়ে আমাদের কিছু জায়গায় খুব কনফিউজিং একটা সিচুয়েশন তৈরি হয়, এবং যে জায়গাগুলো বইতেও খুব একটা ক্লিয়ারলি বলা নাই, বইতে একটু পেঁচিয়ে বলা থাকে, এবং আমাদের সচরাচর যারা টিচাররা ক্লাস নেন তারাও এই বিষয়টা বোঝানোর চেষ্টা করেন। সব টিচারই তার জায়গা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেন, বাট কিছু জায়গা আমাদের তারপরেও স্টুডেন্ট লাইফে কেন জানি ক্লিয়ার হয় না। এবং পার্সোনালি আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি ওই জায়গাগুলোতে প্রবলেম ফেস করতাম। তো আজকে তোমাদের সাথে ওই জায়গাগুলোর যে ক্র্যাকিং পয়েন্ট, যে কিভাবে আমরা এটাকে হ্যাক করতে পারি, এটা নিয়ে কথা বলা হয়েছে। তা আসো আমরা ন্যারেশনের বিশেষ বিষয়গুলো দেখে নিই। ওকে, তো দেখো, প্রথমত ন্যারেশন মানে কি স্যার? ন্যারেশন মানে হচ্ছে উক্তি। তো এটা মেইন বা মুখ্য বিষয় না। ন্যারেশন মানে উক্তি। ন্যারেশন দুই প্রকার: ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচ এগুলা পরীক্ষায় আসবে না। পরীক্ষায় কি আসবে? ডিরেক্টকে ইনডিরেক্ট বানাইতে বলবে। তো এই জায়গাটাতে সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্ট, সেটা হচ্ছে পার্সন পরিবর্তন। তো পার্সন পরিবর্তনটা করার জন্য আমার প্রথম কোশ্চেন আসবে যে পার্সন কত প্রকার। তো আমরা জানি পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আচ্ছা, তোমরা কিন্তু বোর হও না, কারণ হচ্ছে আমি গতানুগতিক ওয়েতে যে বলতেছি, ফর্মালি ওয়েতে যে কত প্রকার কি কি, আমি এখনো ট্রিক্সে যাই নাই। তোমরা দেখবা লাস্টের দিকে অনেক বেশি মজা পাবা, কারণ কোনো রুলস অ্যাপ্লাই করবো না, বাট আমরা পার্সন পরিবর্তনটা শিখে ফেলবো। তো একটু আমার সাথে ধৈর্য নিয়ে লেগে থাকো, দেখো তুমি ইজিলি শিখতে পারবা এবং তুমি খুব উপকৃত হবা। ওকে। ও আচ্ছা, কতটা উপকার পাবা? এই তুমি স্যারের বাসায় কষ্ট করে ভাড়া দিয়ে যাবা, কষ্ট করে কোচিং থেকে বাসায় আসবা, আসার পরেও দেখবা তোমার ক্লিয়ার হয় নাই, ওই জিনিসটা তুমি রুমে বসে ভিডিওর মাধ্যমে ক্লিয়ার হচ্ছে। তো আশা করি কনসেন্ট্রেশনটা বেশি করে দিবা, ঠিক আছে? ওকে, তো খেয়াল করো, পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। স্যার ফার্স্ট পার্সন কি কি? ফার্স্ট পার্সন দুইটা, আই এবং উই। বাট ন্যারেশন করার জন্য তুমি মনে রাখবা ফার্স্ট পার্সন ছয়টা, জাস্ট ফর ন্যারেশন, জাস্ট ফর ন্যারেশন। ওকে, তো আয়ের আবার দুইটা ফর্ম আছে, মি এবং মাই। তো এই তিনটাকে আমরা ফার্স্ট পার্সন বলতে পারি, এবং উই, আস, আওয়ার, এই ছয়টাকে আমরা ফার্স্ট পার্সন বলবো। মেইনলি ফার্স্ট পার্সন হচ্ছে আই এবং উই, বাট ন্যারেশন করার স্বার্থে, ন্যারেশনটাকে সহজ করার স্বার্থে আমরা বলতে পারি ছয়টা। কি কি? আই, মি, মাই, উই, আস, আওয়ার, এই ছয়টাকে আমরা ফার্স্ট পার্সন ক্যাটাগরিতে রাখবো। এরপরে আসেন স্যার সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন মেইনলি হচ্ছে ইউ, জাস্ট ইউ, জাস্ট ইউ। বাট আমরা ন্যারেশনের স্বার্থে সেকেন্ড পার্সন বলবো তিনটা: ইউ, ইউ, ইয়োর। এবার তোমাদের মনে কোশ্চেন আসছে না যে স্যার ইউ দুইবার কেন? ইউ তো একবার লিখলেই হইতো, ইউ, আবার ইউ, তারপরে ইয়োর। মনে রাখবা ইউ দুই রকমের, একটা ইউ হচ্ছে সাবজেক্টিভ ইউ, আর একটা ইউ হচ্ছে অবজেক্টিভ ইউ। তো তোমার কোশ্চেন আসবে স্যার সাবজেক্টিভ ইউ কি জিনিস, অবজেক্টিভ ইউ কি জিনিস? স্বাভাবিকভাবে আসতেই পারে। আচ্ছা দেখো, ধরো আমি বললাম আই উইল হেল্প ইউ। এবার দেখো এই বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা সাবজেক্ট, এটা অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব, ইউ হচ্ছে অবজেক্ট। তো মেইন ভার্বের পরে যখন ইউ থাকে তখন আমরা সেটাকে বলবো অবজেক্টিভ ইউ। আবার এই সেম সেন্টেন্সটাকে যদি আমি ঘুরিয়ে বলি, যে আই উইল হেল্প ইউ না বলে আমি যদি বলি ইউ উইল হেল্প মি, তো স্যার তখন ইউ হচ্ছে আমার কি সাবজেক্ট, উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্প হচ্ছে মেইন ভার্ব। তো স্যার এই যে মেইন ভার্বের আগে যখন ইউ থাকে তখন আমরা তাকে বলি সাবজেক্টিভ ইউ, মেইন ভার্বের পরে যখন ইউ থাকে তখন আমরা তাকে বলি অবজেক্টিভ ইউ। তাহলে সিম্পল ব্যাপার, ইউ কেন তিনটা? ইউ একটা সাবজেক্টিভ, ইউ একটা অবজেক্টিভ, ইউ একটা পজিটিভ। তো স্যার তিনটা ইউ, দুইটা ইউ একরকম, তাহলে চিনবো কিভাবে? বাক্যে তার প্লেস দেখে চিনবো। যদি ভার্বের আগে থাকে তাহলে সাবজেক্টিভ ইউ, মেইন ভার্বের পরে যদি থাকে তাহলে বলবো অবজেক্টিভ ইউ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে এই যে স্যার আই, মি, মাই, উই, আস, আওয়ার, ইউ, ইউ, ইয়োর, এইখানে তিনটা, এইখানে তিনটা, ছয়টা, এখানে তিনটা, নয়টা। এই নয়টার বাহিরে বাকি যত শব্দ আছে, যত পার্সন আছে, যত সাবজেক্ট হোক বা যত অবজেক্টিভ হোক, যাই হোক, প্রত্যেকটা জিনিসকে আমরা কি বলবো? বাকি সব কিছুকে আমরা বলবো থার্ড পার্সন। তা আমরা পার্সন তো চিনে গেছি, এখন স্যার পার্সন কেন চিনলাম? কারণ হচ্ছে আমরা ন্যারেশনের পার্সন পরিবর্তন করতেছি। তো পার্সন পরিবর্তন করতে হলে তো পার্সনটা চেনা লাগবে। তো আমরা চিনে নিলাম যে ন্যারেশন করার স্বার্থে ফার্স্ট পার্সন হচ্ছে আই, মি, মাই, উই, আস, আওয়ার, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ইউ, ইয়োর, থার্ড পার্সন হচ্ছে এই নয়টা বাদে বাকি সব কিছু, যেমন রহিম, করিম, হি, শি, দে, ইট, বাকি যে কোনো কিছু থার্ড পার্সন।
এখন কোশ্চেন হচ্ছে স্যার পার্সন পরিবর্তন করে কিভাবে? ন্যারেশনে তো আমাকে পার্সনটাকে পরিবর্তন করতে হয়। তো স্যার আসেন আমরা শিখে নিই পার্সন কিভাবে পরিবর্তন করে। বইতে বলা থাকে ফার্স্ট পার্সনগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী হয়, সেকেন্ড পার্সনগুলো রিপোর্টিং ভার্বের অবজেক্ট। বাদ দাও, দরকার নেই, আজকের পরে সব ভুলে যাও। আসো আমরা নতুন একটা বইতে খেয়াল করি। আমি শুধু জানবো যে পার্সন পরিবর্তন করতে হলে আমাকে দুইটা কোয়েশ্চেনের অ্যান্সার জানতে হবে। নাম্বার ওয়ান, একটা পার্সন সেটা কোন পার্সন, যেমন অলরেডি তুমি জানো কোনটাকে ফার্স্ট পার্সন বলে, কোনটা সেকেন্ড পার্সন বলে, কোনগুলোকে থার্ড পার্সন বলে তুমি জানো। তো তোমার প্রথমত জানতে হবে কোন পার্সন, দ্বিতীয়ত জানতে হবে কোন ফর্ম। এই দুইটা জিনিস মাস্ট 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 তোমাকে জানতে হবে, কোন পার্সন এবং কোন ফর্ম। এন্ড তুমি পার্সন তো চিনো, তাহলে কোশ্চেন আসবে স্যার কোন ফর্ম, এটা আমি কেমনে বুঝবো? আসেন কেমনে বুঝবেন স্যার, দেখেন ফর্ম তিনটা এখানে আমরা দেখতেছি, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম। অনেকে ভিডিও দেখার পরে বলবে হিমেল স্যার তো ভুল পড়াইছে, আরো একটা ফর্ম আছে ডাবল পজেসিভ। হ্যাঁ আছে, ওটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে লাগে, আপনার ন্যারেশন করতে ডাবল পজেসিভ লাগে না, ন্যারেশনে যতটুকু লাগে ততটুকুই বলা হচ্ছে। ন্যারেশনে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজেসিভ ফর্ম। তাহলে স্যার এই যে আই যদি পরীক্ষার প্রশ্ন আসে আমরা বলতে পারবো না সাবজেক্টিভ ফর্ম, কারণ আমাকে দুইটা জিনিস জানতে হবে, যে কোন পার্সন আর জানতে হবে কোন ফর্ম। তাহলে আমার পরীক্ষায় যদি আস আসে আমি কি বলতে পারবো না এটা অবজেক্টিভ ফর্ম? হ্যাঁ স্যার পারবো। আমার পরীক্ষায় যদি ইয়োর আসে আমি কি বলতে পারবো না এটা পজেসিভ ফর্ম? হ্যাঁ পারবো। তাহলে জাস্ট এই দুইটা জিনিস আমাকে জানতে হবে, কোন পার্সন কোন ফর্ম। তাহলে আসলে আমরা একটু ফর্মগুলো পড়ে নিই। আই, মি, মাই, আই সাবজেক্টিভ, মি অবজেক্টিভ, মাই পজেসিভ। তেমন ভাবে উই, আস, আওয়ার, ইউ, ইয়োর, হি, হিম, হিজ, শি, হার, দে, দেম, দেয়ার, ইট, ইটস, হু, হুম, হুজ পড়তে পারো। তো স্যার এই যে ফর্মগুলো জানার পর আর হচ্ছে কোন পার্সন জানার পর আমি পার্সন পরিবর্তন করতে পারবো? হ্যাঁ স্যার পারবেন, আপনার কিছু জানা লাগবে না, জাস্ট স্যারের সাথে দুইটা কথা মনে রাখবেন। ফার্স্ট পার্সন ফার্স্টেরটার মতন, সেকেন্ড পার্সন সেকেন্ডটার মতন, তোমার পার্সন পরিবর্তন শেষ। ন্যারেশনের মতো একটা টপিক যেখানে পার্সন পরিবর্তন নিয়ে অনেকে অনেক বিপদে থাকে, জাস্ট দুইটা কথা, ফার্স্ট পার্সন ফার্স্টেরটার মতন, সেকেন্ড পার্সন সেকেন্ডটার মতন। কি বিশ্বাস হচ্ছে না? আসো আমরা একটু দেখি। দেখো তো তুমি একটু আমার সাথে একটা এক্সাম্পল দেখো তো। রাজু said to মিনা আই, মি, মাই। তো স্যার এই যে এখানে দুইটা কমা দেখতেছেন না, এই কমা দুইটার নাম হচ্ছে ইনভার্টেড কমা। আর এই ইনভার্টেড কমার ভিতরে থাকা পার্সনগুলোকেই আমাদেরকে পরিবর্তন করতে হয়। ইনভার্টেড কমার ভিতরে আমি আই দেখতেছি, মি দেখতেছি, মাই দেখতেছি। তো তোমার কাছে আমার কোশ্চেন, এই যে আই এটা যেহেতু একটা পার্সন, তাহলে এটাকে পরিবর্তন করতে হবে। তাহলে অ্যাজ ইউজুয়ালি তোমার মধ্যে কোশ্চেন আসবে, স্যার হিমেল স্যার তো বলে দিছে যে পার্সন পরিবর্তন করতে হলে দুইটা জিনিস জানতে হবে, নাম্বার ওয়ান কোন পার্সন। তাহলে আসো তুমি নিজেকে কোশ্চেন করো যে আই কোন পার্সন। এই যে দেখো তো ফার্স্ট পার্সনের লিস্টে কি আই ছিল না? হ্যাঁ ছিল। তাহলে আমি কোন পার্সন, এই কোশ্চেনের অ্যান্সার জেনে গেলাম যে ফার্স্ট পার্সন। তুমি বোঝার স্বার্থে আমি এখানে ছোট্ট করে 1ST লিখলাম। আচ্ছা যেহেতু এই জায়গায় চাপাচাপি হচ্ছে, ধরো আমি নিচে লিখলাম 1ST ফার্স্ট পার্সন। এখন স্যার আরেকটা জিনিস তো জানতে হয়, কোন ফর্ম। তা আসেন আমরা একটু ফর্মের লিস্টে চলে যাই যে আই কোন ফর্ম। তো স্যার দেখেন তো আই কোন ফর্ম, দেখেন সবাই দেখেন আই কোন ফর্ম, অবশ্যই আই সাবজেক্টিভ ফর্ম। তাহলে আমি আই হচ্ছে ফার্স্ট পার্সন, এই যে কোন পার্সন জেনে নিলাম, আই কোন ফর্ম, এই যে ফর্মের লিস্টে এসে দেখলাম আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তাহলে এখানে এস ইউ বি লিখলাম শর্ট ফর্মে বা সাবজেক্টিভ লিখে দিলাম। তো স্যার ফার্স্ট পার্সনের সাবজেক্টিভ ফর্ম, এই দুইটা জিনিস জানা শেষ। কোন পার্সন, আই কোন পার্সন জেনে গেলাম ফার্স্ট পার্সন, আই কোন ফর্ম জেনে গেলাম সাবজেক্টিভ ফর্ম। এখন স্যার এটা দিয়ে কিভাবে পরিবর্তন হয়ে যাবে? ওই যে ফার্স্ট পার্সন ফার্স্টেরটার মতন, সেকেন্ড পার্সন সেকেন্ডের মতন। তো যেহেতু স্যার এটা ফার্স্ট পার্সন, এটা কার মতো হবে? ফার্স্টেরটার মতো হবে। এখানে তো আছেই দুজন, একজন হচ্ছে রাজু, আরেকজন হচ্ছে মিনা। রাজু হচ্ছে ফার্স্টেরটা, মিনা হচ্ছে সেকেন্ডটা। তো ফার্স্ট পার্সন গুলা কার মতো হয়? ফার্স্টেরটার মতো হয়। তাহলে এই আইটা পরিবর্তিত হয়ে কার মতো হবে? রাজুর মতো হবে স্যার। কার মতো হবে? রাজুর মতো হবে স্যার। হ্যাঁ রাজুর মতো কি হবে স্যার? খেয়াল করেন, তাহলে আই কার মতো হবে? আই ফার্স্ট পার্সন কার মতো হয়? ফার্স্টেরটার মতো হয়। ফার্স্টেরটা কে স্যার? রাজু। এবার রাজুর কি ফর্ম লাগবে? সাবজেক্টিভ ফর্ম লাগবে। তো রাজু মানে তো একজন ছেলে, ছেলেদের সাবজেক্টিভ ফর্ম কি স্যার? হি। শেষ। তার মানে এই আয়ের পরিবর্তে ন্যারেশনের অ্যান্সারে যে কি বসবে স্যার? হি বসবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারো কি কোনো কোশ্চেন আছে? ওকে, এবার স্যার পরেরটা খেয়াল করেন, মি। আমরা একটু খেয়াল করি তো স্যার, এই মিটাকে যদি আমি পরিবর্তন করতে চাই আমাকে দুইটা জিনিস জানতে হবে, যেটা কোন পার্সন কোন ফর্ম। তো আসুন মি কোন পার্সন, আগে পার্সনের লিস্টে দেখি মি কোন পার্সন। মি হচ্ছে ফার্স্ট পার্সন, তাহলে আমি এই যে বোঝার সাথে এখানে 1ST ফার্স্ট লিখলাম। এবার কোশ্চেন আসবে স্যার এটা কোন ফর্ম। তো আসেন ফর্মের লিস্টে চলে যাই, মি কোন ফর্ম দেখি। এই যে দেখেন এখানে মি আছে, মি কোন ফর্ম স্যার? অবজেক্টিভ ফর্ম।
ওকে, বোঝার স্বার্থে আমরা এখানে লিখলাম ও বি জে। তোমরা আবার পরীক্ষার সময় কাজ করো না, এটা জাস্ট প্রশ্নে বোঝার স্বার্থে আমি লিখতেছি। স্যার মি হচ্ছে ফার্স্ট পার্সন, মি হচ্ছে অবজেক্টিভ, কারণ আমাকে পার্সন পরিবর্তন করতে হলে দুইটা জিনিস জানতে হয়, যে এটা কোন পার্সন এবং এটা কোন ফর্ম। তো মি ফার্স্ট পার্সন, মি অবজেক্টিভ ফর্ম। তো তোমরা বলো তো ফার্স্ট পার্সন কার মতো হয়? কার মতো হয়? ফার্স্ট রেটটার মতো হয়। তাহলে নিঃসন্দেহে এই মিটাও মিনার মতো হবে না, এই মিটাও কার মতো হবে? স্যার রাজুর মতো হবে। তো স্যার এবার রাজুর কি ফর্ম লাগবে আপনার দেখেন তো। এবার রাজুর আপনার অবজেক্টিভ ফর্ম লাগবে। তা আপনি তো জানেন রাজু একজন ছেলে, ছেলে মানে হি, কিন্তু আপনার তো এবার লাগবে কি? অবজেক্টিভ ফর্ম। তো স্যার অবজেক্টিভ কোনটা? হি এর অবজেক্টিভ কোনটা স্যার? এই যে অবজেক্টিভ কোনটা? হিম। তাহলে নিঃসন্দেহে বলা যাচ্ছে এই মিটা পরিবর্তিত হয়ে ন্যারেশনের অ্যান্সারে কিসে পরিণত হবে? হিম। আশা করি সবাই বুঝতে পারছো। এবার লাস্ট ওয়ান, যদি না বুঝে থাকা এখনো, লাস্ট এটা দেখো, তুমি নিঃসন্দেহে ক্লিয়ার হয়ে যাবা। আরেকবার খেয়াল করেন স্যার, এই যে মাই, তো এটা একটা পার্সন, এটাকে পরিবর্তন করতে হলে জানতে হবে এটা কোন পার্সন, জানতে হবে এটা কোন ফর্ম। তো বলো তো মাই কোন পার্সন? আসো আমরা দেখি মাই কোন পার্সন। মাই হচ্ছে ফার্স্ট পার্সন, এই যে ফার্স্ট পার্সন। তাহলে বোঝার স্বার্থে আমরা উপরে ছোট্ট করে লিখে নিলাম ফার্স্ট পার্সন। এবার তোমাদের কাছে আমার কোশ্চেন, যে কোন পার্সন জানার পর কি জানতে হয়? কোন ফর্ম। তো বলো মাই কোন ফর্ম। আসো ফর্মের লিস্টে চলে যাই। মাই হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম। ও আচ্ছা, একটা বিষয় বলে রে, অনেকে বলে পসেসিভ, অনেকে বলে পজেসিভ, দুইটাই কারেক্ট, তবে পজেসিভ হচ্ছে মোর স্মার্ট। তো স্যার এই যে খেয়াল করি মাই, যেহেতু এটা পজিটিভ ফর্ম, তো বোঝার স্বার্থে আমরা ছোট্ট করে লিখে রাখলাম পি ও ডাবল এস বা পজিটিভ। এখন তোমরা আমাকে বলো, এটা যেহেতু ফার্স্ট পার্সন, কার মতো হবে? ফার্স্ট এটার মতো হবে না? এই কার মতো হবে? ফার্স্ট এটার মতো হবে। তাহলে আমি আবারও বলতে পারি মাই যেহেতু ফার্স্ট পার্সন, যেহেতু ফার্স্ট এটার মতো হবে, তার মানে কার মতো হবে স্যার? রাজুর মতো হবে। কার মতো হবে? রাজু। তো রাজুর এবার তোমার কি লাগবে স্যার? রাজুর এবার পজিটিভ ফর্ম লাগবে। তো আসো, রাজু তো একজন ছেলে, ছেলে মানে তো হি, তাহলে হি এর পজিটিভটা কি? হি, হিম, হিজ। এই যে আমার পজিটিভ ফর্ম, দ্যাট মিনস নিঃসন্দেহে মাইটা অ্যান্সারে যে কিসে পরিণত হবে? হিজে পরিণত হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে ফার্স্ট পার্সন পরিবর্তন করতে হয়। পরবর্তী অংশে আমরা দেখব কিভাবে সেকেন্ড পার্সন পরিবর্তন করতে হয়। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।